আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। বড় দুঃসংবাদ, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই অর্ধেক শেষ ভারতের, ছিটকে গেলেন বুমরাহ বাদ জসওয়াল। চিটাগাংয়ের লিগ্যাল নোটিশের জবাবে গুরুতর অভিযোগ আনলেন ইয়েশা সাগর। বিমানবন্দরে এক নারীকে জড়িয়ে ধরলেন কোহলি, ভিডিও ভাইরাল। চোট পেয়েছেন সৌম্য, লিটন যাচ্ছেন দুবাই, পেছনে কি পরিকল্পনা? শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। বড় দুঃসংবাদ, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই অর্ধেক শেষ ভারতের, ছিটকে গেলেন বুমরাহ বাদ জসওয়াল। আর 6 দিন পরেই পাকিস্তানের মাটিতে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির 2025 আসর। 8 জাতি নিয়ে শুরু হওয়ায় বৈশ্বিক আসরের খেলা মাঠে গড়াবে 19 ফেব্রুয়ারি থেকে, শেষ হবে 9 মার্চ লাহোর মুম্বাই ফাইনাল দিয়ে। এই আসরকে সামনে রেখে ইতিমধ্যে চলছে নানা বিশ্লেষণ। 12 ফেব্রুয়ারির মধ্যে প্রতিটি দেশকে চূড়ান্ত দল পাঠানোর কথা আইসিসির কাছে। সেখানে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে আছে জশপ্রীত বুমরাহর ইনজুরি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচে চোটে পড়েন ভারতের এই পেসার। এরপরও তাকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে বিসিসিআই শর্ত দিয়ে রাখে তার চূড়ান্ত মেডিকেল পরীক্ষা শেষে সবুজ বাতি আসলেই খেলতে পারে। আশঙ্কাটা ছিল আগেই তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে। অবশেষে সেই আশঙ্কাটাই সত্যি হলো। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পিঠের চোটের কারণে বাদ পড়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে বিসিসিআই নিশ্চিত করেছে মেগা ইভেন্টের আগে বুমরাহর ছিটকে যাওয়ার খবর। একই সাথে বুমরাহর বদলিও জানিয়েছে বিসিসিআই। তার বদলি হিসেবে ভারতের স্কোয়াডে নেওয়া হয়েছে হর্ষিত রানাকে। ইতিমধ্যে ভারতীয় নির্বাচকরা চূড়ান্ত দলে বরুণ চক্রবর্তীকেও যুক্ত করেছে যশস্বী জসওয়ালের জায়গায়, যিনি প্রাথমিক দলের অংশ ছিলেন। তবে জসওয়াল দলের বিকল্প হিসেবে ভাবনায় থাকছেন। সেই তালিকায় আরও নাম আছে মোহাম্মদ সিরাজ এবং শিভম দুবের। তারা দলের সাথে দুবাই যাবেন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতে যে স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, তখন 15 জনের প্রাথমিক দলে রাখা হয়েছিল জশপ্রীত বুমরাহকে। এরপর নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকারও জানিয়েছিলেন বুমরাহ হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন। যে আশঙ্কাটাই ছিল সেটাই সত্যি হলো। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেলেন জশপ্রীত বুমরাহ। চিটাগাংয়ের লিগ্যাল নোটিশের জবাবে গুরুতর অভিযোগ আনলেন ইয়েশা সাগর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর শেষ হলেও বিতর্কের রেশ এখনো কাটেনি। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে চিটাগাং কিংস ফ্র্যাঞ্চাইজি এবং তাদের হোস্ট কানাডিয়ান মডেল ইয়েশা সাগর। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে চিটাগাং কিংসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে ইয়েশা সাগর জানিয়েছেন, বিপিএল এ তার কাজের পারিশ্রমিক সময় মতো দেওয়া হয়নি এবং এখনো সম্পূর্ণ অর্থ পাননি। এছাড়া তাকে ফ্র্যাঞ্চাইজির এক অংশীদারের বিজ্ঞাপনে অংশ নিতে বলা হয়েছিল, যা তার চুক্তির অংশ ছিল না। তার ভিসার মেয়াদ 19 জানুয়ারি শেষ হয়ে গেলেও সেটি নবায়ন করা হয়নি, বরং তার পাসপোর্ট 2 সপ্তাহ আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও জানান, বারবার অনুরোধের পর তাকে তার পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু তখন তার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এর পরপরই তিনি একটি আইনি নোটিশ পান, যা তার জন্য অত্যন্ত বিব্রতকর এবং চুক্তির শর্তের পরিপন্থী ছিল। নিরাপত্তার কথা ভেবে এবং স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে তিনি বাংলাদেশ ত্যাগের সিদ্ধান্ত নেন। এদিকে চিটাগাং কিংসের কর্ণধার শামীর কাদের চৌধুরী ইয়াশার অভিযোগ অস্বীকার করে বলেন, চুক্তি অনুযায়ী শেষ সপ্তাহে তার পারিশ্রমিক দেওয়ার কথা ছিল। তবে ইয়াশা নিজেই ফটোশুট এবং অন্যান্য কাজ প্রত্যাখ্যান করেছেন এবং তার ম্যানেজার অতিরিক্ত অর্থ দাবি করেছেন। এ কারণেই তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। তিনি আরো বলেন, যখন তিনি চুক্তির শর্ত মানছেন না, তখন লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এরপরই তিনি চলে গেছেন। বিরাট কোহলির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি বিমানবন্দরে ঢুকেই এক নারীর সঙ্গে দেখা করতে এগিয়ে গেলেন এবং মধ্যবয়সী এক নারীকে জড়িয়ে ধরলেন।
অনেকেই প্রশ্ন করেছেন ওই নারী আসলে কে, তবে তারা যে একে অপরকে আগে থেকেই চেনেন তা বোঝা যাচ্ছিল, কারণ বিরাট কোহলি এবং সেই নারী নিজেদের মধ্যে কথা বলছিলেন। ভারতীয় ক্রিকেট দল বর্তমানে আহমেদাবাদে রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে। ইতোমধ্যে টানা 2 ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দুবাই যাওয়ার আগে সিরিজের শেষ ম্যাচে জিতে ফুরফুরে মেজাজে থাকতে চায় টিম ইন্ডিয়া। গত বছরের আগস্ট থেকে ফর্মে নেই কোহলি। সবশেষ 4 ওয়ানডেতে বড় স্কোর গড়তে পারেনি ভারতীয় তারকা। আগামীকাল তৃতীয় ওয়ানডেতে রানে ফেরার মধ্য দিয়ে রেকর্ডও গড়তে পারেন কোহলি। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে 14,000 রান স্পর্শ করার পথে বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে 284 ইনিংসে ইতোমধ্যে 50টি সেঞ্চুরি এবং 72টি 50-র সাহায্যে 13,911 রান করেছেন বিরাট কোহলি। আর মাত্র 89 রান করলেই সচিন টেন্ডুলকার এবং কুমার সাঙ্গাকারার মতো 14,000ই ক্লাবে পৌঁছে যাবেন তিনি। ওয়ানডে ক্রিকেটের রেকর্ড 18,426 রান করে শীর্ষে আছেন সচিন। 14,234 রান করে দ্বিতীয় পজিশনে কুমার সাঙ্গাকারা। আর মাত্র 324 রান করলে সাঙ্গাকারাকে ছাড়ে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন কোহলি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নজির গড়তে পারেন কোহলি। চোট পেয়েছেন সৌম্য, লিটন যাচ্ছেন দুবাই, পেছনের পরিকল্পনা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ দল। ঠিক তখনই দুশ্চিন্তার খবর, নেটে ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতে চোট পেয়েছেন ওপেনার সৌম্য সরকার। বাঁ হাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর এক ডেলিভারি গিয়ে লাগে তার হাতে। এরপর দ্রুত স্ক্যান করানো হয়, তবে স্বস্তির খবর হলো চোট গুরুতর নয়। ফলে আপাতত স্কোয়াড থেকে বাদ পড়ার শঙ্কা নেই সৌম্যের ইনজুরি নিয়ে যতই স্বস্তির কথা শোনা যাক, বাংলাদেশ দল যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে চায়, তাই স্কোয়াডের বাইরে থাকা লিটন দাসও যাচ্ছেন দুবাই ক্যাম্পে। যদি শেষ মুহূর্তে সৌম্যকে নিয়ে শঙ্কা দেখা দেয়, তবে লিটন যেন সঙ্গে সঙ্গেই মূল দলে ঢুকে যেতে পারেন। কিছুদিন আগেও চোট ভুগিয়েছে সৌম্যকে। উইন্ডিজ সফরে ডান হাতে চোট পেয়ে টি20 সিরিজের শেষ ম্যাচ খেলতে পারেননি সৌম্য। বিপিএল শুরুর সময়ও মাঠের বাইরে ছিলেন ইনজুরির কারণে। পরে ফিরে আসলেও মাত্র 4টি ম্যাচ খেলতে পেরেছেন। এবার আবার সেই একই হাতে চোট পেলেন, যা বাংলাদেশ দলের জন্য চিন্তার কারণ। 19 ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। 20 ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। এরপর 24 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড এবং 27 ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সৌম্যর চোট নিয়ে এখনই বড় কোনো শঙ্কা নেই, তবে ইনজুরির ইতিহাস থাকায় লিটনকে ক্যাম্পে রাখা হচ্ছে সতর্কতা হিসেবে। ক্রিকেটের শেষ মুহূর্তে অনেক কিছুই বদলে যেতে পারে। সৌম্য যদি পুরো ফিট না থাকেন, তাহলে সুযোগ পেতে পারেন লিটন। তাই আপাতত অপেক্ষার নামই বাংলাদেশ ক্রিকেট। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বড় দুঃসংবাদ, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই অর্ধেক শেষ ভারতের, ছিটকে গেলেন বুমরাহ বাদ জসওয়াল। চিটাগাংয়ের লিগ্যাল নোটিশের জবাবে গুরুতর অভিযোগ আনলেন ইয়েশা সাগর। বিমানবন্দরে এক নারীকে জড়িয়ে ধরলেন কোহলি, ভিডিও ভাইরাল। চোট পেয়েছেন সৌম্য, লিটন যাচ্ছেন দুবাই, পেছনে কি পরিকল্পনা? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।